উপর থেকে যদি ড্রোন ফুটেজ দেখাতে পারতাম, মানে গ্রামগঞ্জের শান্তি এই জায়গায়। আমরা আইছি খাজুর আনতে। ভাই ছবি তুলে দেন ভাই। আসসালামু আলাইকুম। আজকের যে ওয়েদার আর যে ভিউ, সেদিনকে একবার এরকম একটা ভিউ পাইছিলাম, আজকে আবার একটা। ঠিক আছে, একদম মেঘলা আকাশ, তারপরে আবার অসাধারণ বাতাস, সঙ্গে গুড়ি গুড়ি বৃষ্টি। ঠিক আছে, এমন বৃষ্টি পড়তেছে যেটা বাতাসের সঙ্গে উড়ে যাচ্ছে, গায়ে বেশি লাগতেছে না। এই এদিকে জোরে বৃষ্টি চলে আসছে। এই মাইরিস তো তাড়াতাড়ি টান দিয়ে চলে দেবে। কি অস্থির ভিউ বলার মতো না। লেন্সের উপরে পানি পড়ছে কিনা আল্লাহ জানে। দেখেন, সেই লাগতেছে না এই যে এই রাস্তার ভিউটা। অস্থির অস্থির, মানে গ্রামগঞ্জের শান্তি এই জায়গায়। ঠিক আছে, একদম ন্যাচারাল বাতাস, সবুজ শ্যামল দৃশ্য চারিপাশের এবং অসাধারণ ভিউ। দেখেন, আমি কি বলবো, মানে এত সুন্দর ভিউ দেখে আমি স্পিচলেস হয়ে গেছি। কি যে কি রেখেছে কি বলবো সেটাই বুঝতেছি না। এখানে মাঝে মাঝে আসি, কিন্তু এত সুন্দর দৃশ্য আমি আজকে প্রথমেই পেলাম। ঠিক আছে, আগে একদিন পাইছিলাম রোদের ভিতর, সেটা রোদের দৃশ্য, কিন্তু এই যে মেঘলা আকাশের দৃশ্য আজকেই পাইছি। সেই এখনো বৃষ্টি শুরু হয়নি, কিন্তু শুরু হয়ে যাবে মনে হচ্ছে। আর মাঝখানতে বৃষ্টি হচ্ছে। ঠিক আছে, ওই যে ওই জায়গায় একটু হালকা একটু জোরে বৃষ্টি হয়েছে, আবার এইদিকে বৃষ্টি নাই। তারপরে ওই বাজারের সাইডে একটু হালকা বৃষ্টি হয়েছিল, আবার এখানে ফাঁকা। দেখেন ভিউটা, দেখছেন? এই দিক, আপনি যদি প্রকৃতি প্রেমী হয়ে থাকেন তাহলে এই দিকে আসলে আপনার বাড়ি যাইতে মন চাবে না। ঠিক আছে, আজকে কর্মব্যস্ততা শেষ করে ভাবতেছিলাম এই রাস্তায় আসবো, তারপরে না এসে চলে গেছিলাম বাড়ি, আবার ফিরে ফিরে আইছি। ঠিক আছে, এই রাস্তার ভিউটা উপভোগ করার জন্য আর এই রাস্তার দৃশ্যগুলো দেখার জন্য। সামনে আরও সুন্দর সুন্দর জায়গা আছে, চলেন আস্তে আস্তে দেখতে দেখতে যাই। দেখি আজকে কপালে কি আছে, হয় বৃষ্টি পাবো, না হলে সুন্দর কিছু দেখবো। ঠিক আছে, সামনে আর একটু সামনে থেকে ঘুরে তারপর আবার ব্যাক করবো, মানে বাড়ির দিকে চলে যাব ইনশাল্লাহ। এই যে এখানে একটা বট গাছ আছে, এই বট গাছটা একটু ভয়ঙ্কর, তবে তার সামনে একটা জায়গা আছে যেখানে বৃষ্টি মিষ্টি আসলে থাকা যাবে। এই যে এই ঘর, যদি বেশি জোরে বৃষ্টি চলে আসে তাহলে এই ঘরে ঢুকবো। এই যে এখানে। এখন চলেন আর একটু সামনে থেকে ঘুরে আসি, দেখি সামনের কি অবস্থা। সামনে ফাঁকা মাঠ, ওই জায়গার ভিউ ও সেই, ওখানে না গেলে বোঝা যাবে না। ঠিক আছে, তবে চারিপাশে কুষ্টাবুই হয়ে এখানের ভিউটা অতটাও চমৎকার লাগতেছে না, কিন্তু ফাঁকা জায়গায় গেলে অসাধারণ লাগতেছে। এই দেখেন, এইদিকে খালের ভিউটা দেখেন, কি চমৎকার, কি অসাধারণ, কি ওয়াও। দেখেন কি অস্থির ভিউ। আর এই যে মাঠের মাঝখান দিয়ে রাস্তাটা চলে গেছে, একদম সবুজ শ্যামল দৃশ্যের মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে। ঠিক আছে, উপর থেকে যদি ড্রোন ফুটেজ দেখাতে পারতাম তাহলে বুঝতেন যে আমরা কোন দিক দিয়ে যাচ্ছি, কি অস্থির জায়গা দিয়ে যাচ্ছি। এত জোরে বাতাস হচ্ছে, মোটরসাইকেল একবার এদিক নিয়ে আসছে, একবার এদিক নিয়ে আসছে। ঠিক আছে, যদি স্পিড থাকে আর মোটরসাইকেলের নিচে যদি কোনো কুয়া মুয়া পড়ে, তাহলে ঠাস করে আছাড় খাবো নিশ্চিত। ঠিক আছে, কারণ যে পরিমাণ মোটরসাইকেল বার হচ্ছে, একেতে ভাঙা রাস্তা, তারপরে ওই যে জোরে বাতাস এসে মোটরসাইকেল ধাক্কা দিচ্ছে। দেখেন বাতাস, দেখেন কি পরিমাণ বাতাস হচ্ছে। যারা শহর থেকে দেখতেছেন তারা যদি এখানে আসেন তাহলে আপনারা কি করবেন? কিছুদিন আগে এই যে এইসব জায়গায় একদমই ছিল, শুকনা ছিল, এই ঘাস মাস মরে গেছিলো, তবে পরপর এক দুই দিন পানি হয়ে আবার ঘাসগুলো হয়েছে, হওয়ার পরে এইরকম অস্থির লাগতেছে ভিউগুলা। এখান থেকে ছবি তুলবো ভাবতেছি। এই যে রাখাল চলে যাচ্ছে গরু নিয়ে মাঠে। এ ভাই আসেন, সামনে আসেন, এই জায়গাতে ছবি তুলবো। তুলে দেবেন ভাই, আপনি সামনে আইটি আসেন, নায়কের লাল লাগবে না। এই যে আমরা আইছি খাজুর আত্তে, খাজুর আত্তে এইটুক ভিডিও করে। হ্যাঁ হ্যাঁ, তাই না? না বিকালেও আসি, বিকালেও আসি প্রায় প্রায়, কিন্তু ইদানিং এই বৃষ্টির জন্য বিকালে আসা হচ্ছে না। তা আজকে এই যে এই সুন্দর আবহাওয়া আছে, তো এইটার আছে ভিউ নিয়ে জন্য আসলাম আর কি। ঠিক আছে, আর মধ্যে মাঝে আপনার সঙ্গে দেখা হয়ে গেল, আপনি উঠে গেলেন এই আর কি। আচ্ছা ঠিক আছে, গরু তো চলে গেছে। আচ্ছা ভাই, ছবি তুলে দেন ভাই, দেন এরকম করে, এরকম করে। ও দাঁড়ান, এটা থিয়ে নি, চৌকির মধ্যে পানি চলে যাচ্ছে,
ফোন না কেনা পর্যন্ত মানে ভিডিও ছেড়েও শান্তি পাচ্ছি না। আমি কষ্ট করে এত সুন্দর সুন্দর ভিউ কালেকশন করি, ঠিক আছে, করে সে ক্যামেরায় ফোনের বাল 1080 ছাড়া সাপোর্ট করে না, এর জন্য যাই নষ্ট হয়ে। আইফোন আমার একদমই পছন্দ না, বুঝেছেন। ক্যামেরা বেশি আইফোন কিনা যায়, কিন্তু আমার একদমই পছন্দ না, ফালতু মার্কেটটা জিনিস। আজকের ভিডিও অনেক লং হয়ে যাবে আশা করা যায়। দেখেন মেঘ, দেখেন প্রচুর পরিমাণ মেঘ, যে কোনো সময় একদম ঝুম বৃষ্টি চলে আসতে পারে। এজন্য একটু টান দিয়ে চলে যেতে হবে, তা না হলে বৃষ্টিতে আটকা পড়লে এই রাস্তায় বাঁচানোর মতো কেউ নেই, মানে কোনো কিচ্ছু নেই। এই যে ঘরটা দেখে আসছিলেন না, সেটা অনেক দূরে, অনেক দূরে রেখে চলে এসেছি। এই যে মেঘের সঙ্গে এই যে সবুজ ঘাসের এই দৃশ্যটা কি চমৎকার, দেখছেন। এখানে ওই যে এই লোকটা বললো যে বিকালে নাকি প্রচুর গরু আসে, গরু ভরে যায় এখানে। তো তখন তো নিতে হবে ড্রোন ফুটেজ, ঠিক আছে। এই ক্যামেরার ফুটেজ তো আর অত ভালো লাগবে না, অ্যাকশন ক্যামেরার ফুটেজ বেশি ভালো লাগবে না। ড্রোন ফুটেজ নিলে তাহলেই নাই দেখে মজা পাবেন। যাওয়ার সময় একরকম ভিউ দেখতেছিলেন, এখন মানে ওই দিক যাওয়ার সময় একরকম ভিউ দেখতেছিলেন, আর এখন আর একরকম ভিউ দেখতেছেন। ওই যে সে লোক যার সঙ্গে কথা বলছিলাম, কি পরিমাণ রাস্তা ভেঙে নষ্ট হয়েছে। এই যে এখান থেকে কিছুদিন পর কাশফুল হবে, এই যে এখান থেকে, ঠিক আছে। আপনারা কাশফুল দেখার জন্য এই রাস্তায় আসতে পারেন। নিম গাছটা তো অস্থির লাগতেছে, একদম গোল গাল হয়েছে। মোটরসাইকেল কিরকম ভালো ওই দিক নিয়ে চলে যাচ্ছে। এই যে এদিকে আবার জোরে চলে আসতেছে বৃষ্টি। এই জোরে আসার আগে আমাদের গন্তব্যে পৌঁছাতে হবে, তা না হইলে ঝামেলা হয়ে যাবে। লেন্সের উপর পানি পড়ছে কিনা আল্লাহই জানে, পানি পড়ার কথা, কারণ মোটামুটি ভালো জোরেই আসতেছে, বৃষ্টির ফোঁটা আসতেছে, মানে ছোট ছোট গুড়ি গুড়ি ফোঁটা, ঠিক আছে, যেটা ক্যামেরায় ভালো বোঝা যাচ্ছে না, গায়ে লাগতেছে। খালটার ভিউ তো সেই লাগতেছে। হ্যাঁ, তবে বাতাস আছে খুব চমৎকার আজকে। এই বাতাসের জন্য ও বট গাছের উপর দিয়ে মেঘ, সেই রকম একটা ভিউ।